আজ আমি আপনাদের বিশ্বের ৬ জন সবচেয়ে সুরক্ষিত ব্যক্তির সম্পর্কে জানাতে যাচ্ছি। ১ নম্বরে না তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন আর না তো ব্রিটেনের রানীর নাম রয়েছে। তাহলে ১ নম্বরে কে আছেন যিনি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি? আসুন শুরু করা যাক। নাম্বার ৬, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি সৌদি আরবের শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক সরকার পরিচালনা করছেন। মোহাম্মদ বিন সালমান এবং তার পরিবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। যখন থেকে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অভিযোগ উঠেছে, তখন থেকে মোহাম্মদ বিন সালমানের আন্তর্জাতিক শত্রুর সংখ্যা বেড়ে গেছে। যুবরাজের নিরাপত্তায় ১,০০০ জনকে মোতায়েন করা হয়েছে, যার মধ্যে শুধু সামরিক কর্মীরাই না, বরং একটি আধুনিক সাইবার নিরাপত্তা দলও রয়েছে। গত ২ বছরে যুবরাজের নিরাপত্তায় $২০ বিলিয়ন খরচ করা হয়েছে। নাম্বার ৫, রানী এলিজাবেথ। রাজকীয় মর্যাদা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সাথে মেলামেশা করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। কিন্তু এমন পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়, বিশেষ করে বর্তমান বিশ্বে। রানী এলিজাবেথ যখনই সাধারণ মানুষের সামনে যান, তখন তার একটি নিরাপত্তা দল গোপনে আগে থেকেই সেই জায়গার পরিদর্শন করেন, আর রানীর সেখানে যাওয়ার কয়েক ঘন্টা আগে থেকেই সেই জায়গাটিকে সব দিক থেকে সুরক্ষিত করে নেওয়া হয়, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে আগে থেকে বের হওয়ার পথ তৈরি রাখা যায়। এছাড়া রানীর নিরাপত্তায় তার নিজস্ব গার্ডরাও উপস্থিত থাকেন, যাদের দায়িত্ব হলো শুধুমাত্র ব্রিটেনের রানীর নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া রানী যেখানেই ভ্রমণ করেন তার সাথে তার বডিগার্ডরা উপস্থিত থাকেন, এবং রানীর গাড়ির চারপাশে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের একটি স্কোয়াড থাকে। এই প্রোটোকলে সবচেয়ে সামনে মোটরসাইকেল আরোহী কর্মীরা মোতায়েন থাকেন, যাদের কাজ হলো রাস্তা পরিষ্কার করতে থাকা। এমনকি প্রিন্স জর্জকেও স্কুলে ছেড়ে আসার জন্য পুরো পুলিশ স্কোয়াড সাথে যায়। নাম্বার ৪, পোপ, যাকে বিশ্বজুড়ে ক্যাথলিক চার্চের প্রধান বলা হয়। পোপের নিরাপত্তা কর্মীদের দেখলে এমন মনে হয় যে সম্ভবত এরা কোনো প্রাচীন যুগের জাদুঘরী সৈন্য, কিন্তু সত্যিটা হলো এটি একটি উচ্চপদস্থ সামরিক বাহিনী, যা সবচেয়ে সেরা সৈন্যদের মধ্য থেকে বাছাই করে তৈরি করা হয়। এই এলিট ফোর্সের কাছে পোপের নিরাপত্তা নিশ্চিত করা একটি অত্যন্ত কঠিন কাজ, কারণ পোপ ফ্রান্সিস যেখানেই যান সেখানেই মানুষ তাকে স্পর্শ করে, এবং বিশেষ করে নিজেদের শিশুদের পোপের কাছে নিয়ে যায়। এলিট ফোর্স কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ করতে পারে না, কারণ পোপ মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করেন। এলিট ফোর্সকে এই সব কিছু মাথায় রেখেই পোপের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। নাম্বার ৩, কিম জং উন। কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এবং একজন অত্যন্ত বিতর্কিত রাজনীতিবিদ। তার স্বৈরাচারী সরকার এমন একটি সরকার যেখানে বিরোধীদের কোনো ধারণাই নেই। তার বিরুদ্ধে কথা বলা সামান্য পরিমাণও ভালো মনে করা হয় না। কিম জং উন এমন কোনো ব্যক্তি না যাকে হালকাভাবে নেওয়া যায়। ২০১৩ সালের ডিসেম্বরে কিম জং উন তার আপন চাচাকে দুর্নীতির মামলায় ফাঁসিয়ে দিয়েছিলেন। এছাড়া তার বিরুদ্ধে নিজের ভাইকেও হত্যা করানোর অভিযোগ রয়েছে। ২০১৭ সালে উত্তর কোরিয়া সরকারের এক বিবৃতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা সংস্থা মিলে প্রেসিডেন্ট কিম জং উনকে হত্যা করার পরিকল্পনা করেছিল, যা ব্যর্থ হয়ে যায়। কিন্তু এরপর প্রেসিডেন্টের নিরাপত্তা আগের চেয়েও জোরদার করে দেওয়া হয়। ৯০,০০০ সৈন্য যে কোনো জায়গায় যে কোনো সময় প্রেসিডেন্টকে সুরক্ষিত রাখার জন্য প্রস্তুত থাকে। এছাড়া তার নিরাপত্তা দলে উচ্চ প্রশিক্ষিত মার্শাল আর্ট শিল্পীরাও রয়েছেন, যারা কিম জং উনের গাড়ির সাথে সাথে দৌড়াতে থাকেন। এই গার্ডদের একটি অদ্ভুত বিষয় হলো এদের উচ্চতা কোনোভাবেই প্রেসিডেন্টের উচ্চতার চেয়ে বেশি হওয়া উচিত নয়, যা হলো ৫ ফুট ৫ ইঞ্চি। যখনই প্রেসিডেন্টের গাড়ি ধীর গতিতে চলে, তখন এই গার্ডদের একটি দল না জানি কোথায় থেকে বের হয়ে আসে এবং তার গাড়ির চারপাশে দৌড়াতে শুরু করে। নাম্বার ২, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির দিকে তাকালে এটা বলা ভুল হবে না যে ডোনাল্ড ট্রাম্প নিজের জন্য অনেক শত্রু তৈরি করে নিয়েছেন, আর এই কারণেই তার নিরাপত্তায় আগের চেয়েও অনেক বেশি ঝুঁকি রয়েছে। ট্রাম্পের নিরাপত্তার জন্য একটি আলাদা বাহিনী রয়েছে, যেখানে ১,০০০ অফিসার নিয়োগ করা হয়েছে। প্রেসিডেন্টের প্রোটোকলে একটি কুইক রেসপন্স টিমও আছে, একটি সিল্ড ক্যাবিন আছে, এবং একটি ইউনিট আছে যা পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র থেকে ট্রাম্পকে সুরক্ষিত রাখার
রাখার জন্য সবসময় তার সাথে উপস্থিত থাকে। এছাড়া ট্রাম্পের প্রোটোকলে একটি মেরিন ওয়ান হেলিকপ্টারও রয়েছে। এই পুরো বাহিনী ট্রাম্পকে সব ধরনের হামলা থেকে সুরক্ষিত রাখার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে। এছাড়া ট্রাম্প যে বিমানে ভ্রমণ করেন সেটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমান। ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় যতটুকু খরচ হয় তা সাবেক প্রেসিডেন্ট ওবামার নিরাপত্তার খরচের চেয়েও 3 গুণ বেশি। সম্প্রতি ট্রাম্পের শুধুমাত্র একটি গাড়িতেই $16 মিলিয়ন খরচ হয়েছে, যাতে বুলেট প্রুফ গ্লাসের পাশাপাশি জরুরি রক্তের সরবরাহ, জরুরি অক্সিজেন সরবরাহ এবং একটি আধুনিক হাসপাতালে থাকা সমস্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এবার পালা নাম্বার একে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজনীতিতে আসার আগে পুতিন বহু বছর ধরে রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের হয়ে কাজ করেছেন। ভ্লাদিমির পুতিন এমন একজন ব্যক্তিত্ব যার শত্রুর সংখ্যা অনেক। তার নিরাপত্তায় 3000 সাধারণ পোশাকধারী অফিসার রয়েছেন, যারা যে কোনো জায়গায় যে কোনো সময় পুতিনকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। পুতিনের কোথাও যাওয়ার আগে পুরো এলাকাটিকে ভালোভাবে স্ক্যান করা হয় এবং প্রেসিডেন্টের নিরাপত্তাকে যে কোনো মূল্যে নিশ্চিত করা হয়। 3000 অফিসারের এই বাহিনীর কাছে সজোয়া যান, ড্রোন এবং একটি গোয়েন্দা দল রয়েছে, যারা পুতিনের বিরুদ্ধে যে কোনো হামলার খবর আগে থেকেই বের করে রাখেন। পুতিনের নিরাপত্তা দলের এই গার্ডরা কোনো ছোটখাটো গার্ড নন। এক একজন গার্ডকে লাখ লাখ ডলার বেতন দেওয়া হয় এবং সবাইকে বড় বড় সম্পত্তি ও বিলাসবহুল গাড়ি প্রদান করা হয়। প্রেসিডেন্ট পুতিন তার নিরাপত্তা দলকে এতটাই সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন যে কেউ তাদের ঘুষ দিয়েও পুতিনের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। আর এই কারণেই প্রেসিডেন্ট পুতিন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।